বলুন। আমরা জয় গাঙ্গুলির সঙ্গে দেখা করতে এসেছি। 2 মিনিট দাঁড়ান। বলছিলাম কি, এদিকে আসুন। বলছি যেটা দেখাতে চাইছিলাম সেইটা এবার দেখুন। এইখানে কেন? অসভ্য। অসভ্যতার কি আছে? আরে আপনি সাধন, আমি ভজন, দুই ভাই মিলে একটু সাধন ভজন করবো। না, না। আরে দেখুন না। না 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 আরে দেখুন না। ইমা, আমাকে এসব দেখাচ্ছে? ভালো না? ভালো। এই এই সাধারণ ভোজন, সাধারণ ভোজন। আরে আমার ফ্যামিলিতে এরকম কেউ করেনি। পাগলা গরদ নয়, জেলখানা। যান ভিতরে। কি এমন দেখালাম যে এবারে চোটে রেগে মাথা গরম করে খাবার থেকে নিয়ে যাবে আমার বাপ না বাপের ছেলে? চলুন। এটা কেমন কথা হলো? কথা হয়েছিল 2 কোটি, এখন বলছো 5। সময়ের সাথে অ্যামাউন্টটাও চেঞ্জ হয়, দিতে হবে। বেশ, টাকা দেবো না। আমার তোমাদের কোনো সাহায্যের দরকার নেই। আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে জিতবো, আর না হলে পুরনো পার্টিতে ফিরে যাব। বলছে কি, বাইরে খুন করলে লোকে জেলে ঢোকে, জেলে খুন করলে কোথায় ঢোকে? ভেতরে ঢোকো। ওকে, এই জিতুর যা আমাই বাবু, ওই জিতুর নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে এই মালটাকে বন্ধক রেখেছে। আই দে, খাওয়া দে। দাদাকে বলে দিও এবার ইলেকশনের জন্য ক্যান্ডিডেটদের থেকে কালেকশনটা হয়ে গেছে। টোটাল 700 কোটি টাকা। এবার সালা চিফ মিনিস্টারের 108। এই 700 কোটি এই দিল লোকে। কেউ নিজের ইচ্ছায় দিল, আর কেউ জোর করে। যে দিচ্ছিল না তার টিকিট ভোটের না, ডিরেক্ট উপরে। বলছিলাম কি, পুলিশের ভয় তো আপনার নেই, উপরওয়ালার উপরে কি কোনো ভয় নেই? আমাদের নিউজ চ্যানেলে আজকে দুপুরে কোনো এক অজানা শুভাকাঙ্ক্ষী একটি ভিডিও পাঠিয়েছেন, যে প্রাক্তন হোম মিনিস্টার শ্রী রামকৃষ্ণ গাঙ্গুলিকে মানুষ এতদিন সততার আধার বলে জানতো, তারই একটা অন্য দিক এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠেছে। প্রাক্তন হোম মিনিস্টার শ্রী রামকৃষ্ণ গাঙ্গুলির ভাই জয়ের কার্যকলাপ ও তার কথাবার্তার মাধ্যমে ফুটে উঠেছে অন্য একটা চিত্র, যেটা আমাদের চ্যানেল শুধুমাত্র আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছে। দাদাকে বলে দিও এবার ইলেকশনের জন্য ক্যান্ডিডেটদের থেকে কালেকশনটা হয়ে গেছে। টোটাল 700 কোটি টাকা। আরে বাপ, মেজো বাবু টিভিতে এবার সালা কি করে চিফ হচ্ছে স্যার? মিনিস্টারের পিসি 108। সরকারের ম্যাজিক নাকি? আমার তো সেই একই প্রশ্ন, কি করে হচ্ছে? আমি কি করে জানবো? তুমি ওখানে ছিলে, তোমার সামনে হচ্ছিল ঘটনাগুলো। এত খেটে খুঁটে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করেছে, সেগুলো সবার সামনে এলো কি করে? যে বার করো এটা কি করে হলো? আর তার মাথায় 4টে বুলেট খোঁজো। স্যার খেয়াল করেছেন আমরা যা বলছি তাই দেখাচ্ছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো টুকটাক আছে। টুকটাক না চাই, স্ট্রিং অপারেশন হচ্ছে, কোনো ক্যামেরা আছে কোথাও? এই খোঁজো খোঁজো। কারো তো ক্ষমতা আছে যে আপনার বাড়িতে ক্যামেরা রাখবে? নিশ্চয়ই ভেলকি। নো 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 ভেলকি, নো ভোজবাজি, ইটস অনলি আংটির কারসাজি। হ্যাঁ, এতে ক্যামেরা আছে। ক্যামেরা তা কি করে হয়? এ তো দেবীর আংটি, মন্ত্রপুত। আমায় দেখাচ্ছে। স্যার, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যদি টিভিটা আমায় দেখায়। দেবীর কি পায় সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। আপনাকে দেখাচ্ছি। তোমার আংটি তোমার আঙুল, আর কি জানে আমার বাবা? এই না, দেবী জানে। দেবী কে? দেবী? দেবী অঞ্জলি, জিতুর গার্লফ্রেন্ড। স্যার, এসব তাহলে জিতুর কারসাজি? আমার ভাইকে বার করতে বলো, আজই, এক্ষুনি।
এ বাবা, এদেরই তো বৃন্দাবন দেখিয়ে দিচ্ছে। আমি তো চাকর, আমার তো চাল চারিয়ে ডুগডুগি বাজাবে, টুকটুকি বাজাবে আর তা দিন দিন না নাচাবে। এরকম চরিত্র হলে এরকমই হয়। এই যে পাশে দাঁড়িয়ে আছে শালা হোটেলের মালিক, আমাকে এমন দেবী অঞ্জলির আন্টি বলালো, আমি শালা পুরো ঢুকে গেলাম। দাঁড়া জিতুকে আসতে দিন, তখন দেখবেন মিল্কা মিল্ক ওয়াটারকে ওয়াটার করে ছেড়ে দেবে। ও বাবা, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। দাঁড়া দাঁড়া, আপনি গাড়িতে ঘুরিয়ে আনো। ভয় নেই, আমি এখন ডিউটিতে নেই। আমার কয়েকটা কথা ছিল, সেগুলো একটু বলতে এলাম। আমি আমার ডিপার্টমেন্টের দুজনকে পাঠিয়েছিলাম বীর প্রতাপ চৌধুরীর কারাপশনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাকে অ্যারেস্ট করতে, কিন্তু তারা তো বীর প্রতাপ চৌধুরীর ফ্যান হয়ে গেল। ওরা দুজনেই নাকি আমার কাছে কৃতজ্ঞ আমি ওদের বীর প্রতাপ চৌধুরীর আন্ডারে কাজ করতে পাঠিয়েছিলাম। এই ব্যাপারটা আর কিছু না হোক আমার ইগোকে কিঞ্চিত হার্ট করেছে, তাই আমি পার্সোনালি ওর খোঁজ খবর নিতে শুরু করলাম। আর ওর ব্যাপারে যা জানলাম তাতে আমি নিজেই বীর প্রতাপ চৌধুরীর ফ্যান হয়ে গেলাম। ওই যে মালটা টপকে গেছে তার ব্যাপারে কথা বলে লাভ কি এখানে? হ্যাঁ, আমি সেই পয়েন্টেই আসছি, কিন্তু সেটা বলার আগে আমি এটাও বলিনি যে যার যার হাই প্রেশার আছে বা ব্লাড সুগার আছে বা অ্যাজমা আছে তারা নিজের নিজের ওষুধগুলো একটু হাতে নিয়ে নিন, কারণ এর পর যা বলবো সেটা শোনার পর কিন্তু এই ওষুধগুলো দরকার হবে। হরিয়া মাধব, আরে কথাটা কি সেটা তো বলো। বীর প্রতাপ চৌধুরী আর জিতু দুজন আলাদা মানুষ নয়, ওরা এক। সে কি? হরিয়া মাধব, হতেই পারে না। বীর প্রতাপ চৌধুরী সেই দিন সেইখানে মারা যায়নি। কি ব্যাপার কি? একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম, স্যার, হঠাৎ রাস্তায় যেতে একটা পারো লরি দেখে। হয়েছিলাম, তাতে বেশ কিছু চন্দন কাঠের সঙ্গে একেও পাওয়া গেছে। কি এটা? জানা নেই, মাথার চোটটা বড্ড বেশি, বোধহয় মেমোরি লস হয়ে গেছে, কিছুই ওনার মনে নেই। হ্যাঁ বলো। আচ্ছা কি ব্যাপার তোমার? যাবার সময় যে বললে এক্ষুনি আসবো, তার কি হলো? আর আরে বাবা, একটা কেস নিয়ে এসেছি, এক্ষুনি আসছি। আমি সব সময় দেখেছি, যখনই আমি আমার ভাইয়ের জন্য পুজো দিই তখনই তুমি পুট করে পালিয়ে যাও। এই যে শোনো, এই পুজোর পর আমি যদি ওকে খুঁজে না পাই না, কাশিতে গিয়ে আমি 1000 ব্রাহ্মণ ভোজন করাবো। 1000? আর কোনো চিন্তা নেই, আমি তোমার সারপ্রাইজ দেব বলেই চেপে যাচ্ছিলাম। তুমি জানো তোমার ভাইকে খুঁজে পাওয়া গেছে। চিতুকে খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, খবর পেয়েই তো আমি ছুটতে এলাম। হ্যাঁ গো, সত্যি চিতু? হ্যাঁ গো, তুমি বলেছিলে না ছোটবেলায় এই নাকের নিচে একটা জরুল ছিল, বড় হয়ে সেটা গোঁফ হয়ে গেছে। স্যার, আমরা দেখতে পাই ও চন্দন কাঠের উপর পড়ে আছে, ওর মেমোরি লস হয়ে গেছিল, তাই সুবিধা হলো। উনি ওনার স্ত্রী এবং বাকি সবাইকে ওই পেশেন্টকে নিজের শালা হিসেবে কনভিন্স করেন। কিচ্ছু করার ছিল না, 1000 ব্রাহ্মণ। আমি তো ভেবেছিলাম পাতি কেউ হবে। এসিপি বীর প্রতাপ চৌধুরী। বাপরে, বীর প্রতাপের মেমোরি লস হলেও তার ডিউটির প্রতি ভালোবাসাটা সে ভুলে যায়নি। নেম প্লেট পাল্টালেও পার্সোনালিটিটা পাল্টায়নি। এখনো বীর প্রতাপ যেখানে যায় তার পায়ের শব্দে সেই জায়গাটা কেঁপে ওঠে। তোমরা সবাই ভগবানকে থ্যাংক ইউ বলো যে এখনো পর্যন্ত স্মৃতি ফিরে আসেনি। বাই চান্স যদি ওর মেমোরি ফিরে আসে তাহলে তোমাদের সবার মেমোরি কিন্তু ও লস করিয়ে দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এখানে এত কথা বলে তোমাদের অ্যারেস্ট না করে চলে যাচ্ছি কেন, কারণ আমার কাছে আমার ডিউটির থেকে এই ইমোশনটা অনেক বেশি। তোমাদের সবাইকে বীর প্রতাপের জন্য ছেড়ে গেলাম। ও হ্যাঁ বয়েজ, কাল থেকে ডিউটি জয়েন করো। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।